নিজের মতাধিকার ঠিক প্রয়োগ করতে পারে। দেখুন, যদি শত্রুকে ঘায়েল করতে ঘরে ঢুকে করতে হয়, পাকিস্তানকে আমরা ঘরে ঢুকে মেরেছি, সেরকম এখানে সেই পাকিস্তানের মতো অরাজকতা চালু করে দিচ্ছে টিএমসি। তো তাদের যে মাথা, সেখানেই আঘাত করতে হবে। অ্যাটাকটা আমাদের শুরু করতে ভবানীপুরে। এটা বিজেপি প্রমাণ করে দিয়েছে যে মমতা ব্যানার্জি অপরাজেয় নয়, তাকে হারানো যায়। তো তিনি যদি নন্দীগ্রামে হারতে পারেন, তাহলে ভবানীপুরেও হারতে পারেন, সেটা বিজেপি হারাবে। তো নির্বাচনের আগে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, মানুষের মনের কথা আমরা জানতে চাইবো। আর আমাদের বক্তব্য কেন আমরা পরিবর্তন চাইছি সেটা লোককে জানার চেষ্টা করব। কি আছে না আছে এটা ওরা কি জানে, ওদের কে আছে খোঁজ নিক। যারা আছে তারা কি ভোটের আগে বাইরে থাকবে না ভেতরে থাকবে, এটাও ঠিক করুন। নিজের কথা ভাবুন। এত চিৎকার চেঁচামেচি দিল্লি কলকাতা কেন করছেন আপনারা? যদি সব ঠিক আছে চুপচাপ বসুন না, লোক ভোট দিয়ে জিতিয়ে দেবে। ওনারা জানেন এবার আর ভোট পাবেন না। যে বাংলাদেশিরা এসে ভোট দিত, তারা ধীরে ধীরে ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছে। সেটাই ওনাদের কষ্ট বেশি। ঠিক আছে, তো যতক্ষণ না ভোট গণনা হচ্ছে এটা মাথায় নিয়ে থাকুন যে সরকার হচ্ছে স্বপ্নও দেখুন। জনতা তো ডিসিশন নেবে, আমরা জনতার উপরে ভরসা করি। আমি জানি না সত্য মিথ্যা, টিএমসি এর বিরুদ্ধে কমপ্লেন আসে বলে টিএমসি হয়তো এটা প্রচার করছে। যদি এ ধরনের কমপ্লেন এসে থাকে, তদন্ত হোক। যদি কেউ দোষী থাকে অবশ্যই সাজা দেওয়া উচিত। দেখুন, এটা করতো নির্বাচন কমিশন যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি, সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না। সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট